এক গ্রামে একটি ছোট্ট বাড়িতে এক চাষি তার স্ত্রী এবং তার ছেলেকে নিয়ে বসবাস করত। চাষিটি অন্যের জমিতে চাষ করে যা পেত তাই দিয়ে তার কোনোরকমভাবে সংসার চলতো। কি গো, অনেক দিন হয়ে গেল, ভালো মন্দ খাইনি, কিছু একটা করো। আচ্ছা গিন্নি, বাজারে গিয়ে দেখি কিছু একটা করতে পারি কিনা। তাদের গ্রামের পাশেই এক জঙ্গলে থাকতেন এক সাধু বাবা। সাধু বাবা তাদের দুঃখ দেখে বলেন, তারা অনেক কষ্ট করে, তাদের মন পরীক্ষা নিয়ে যদি তারা ভালো ব্যবহার করে তাহলে একটা উপহার দিয়ে আসবো। তারপর সাধু বাবা তাদের সাহায্য করার জন্য তাদের বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে কেউ কি আছে? বলুন বাবা, আমি আপনার কিভাবে সাহায্য করতে পারি? মা, আমাকে এক গ্লাস পানি খাওয়াতে পারবি? আমার বড্ড পানি পিপাসা পেয়েছে। আরে মা, আমি তোকে শুধু পানি আনতে বলেছিলাম, তুই খাবার আনলি কেন? আমি তো আপনার মুখ দেখেই বুঝে গেছি আপনি সকাল থেকে কিচ্ছু খাননি। এই নে মা, আমি খুশি হয়ে এই বাঁশের চারাটা তোকে দিলাম। এই বাঁশের চারা তোকে একদিন অমূল্য সম্পদ দেবে। এ বলে সাধু বাবা সেখান থেকে চলে গেল। আর চাষির বউ বাঁশের চারা গাছগুলো তাদের বাড়ির পিছনের উঠানে লাগিয়ে দেয়। তখনই তার ছেলে রাজু সেখানে আসে। মা, তুমি এখানে কি করছো? আসো, ঘরে আসো, আমার খুব খিদে পেয়েছে। এই দেখ বাবা, এই বাঁশের চারা গাছটা আমাকে এক সাধু বাবা দিয়েছে আর বলেছে এই বাঁশের চারা নাকি আমাদের একদিন অমূল্য সম্পদ দেবে। মা, তুমি এসব কথা বিশ্বাস করো? বাঁশ গাছ কিভাবে সোনা দেবে? চলো মা, খিদে পেয়েছে, কিছু খেতে দাও। চল বাবা চল, ঘরে চল, তোকে কিছু খেতে দে। আরে, গাছটা এক রাতে এত বড় হয়ে গেল আর গাছে এত সোনা ধরেছে। মা, ও মা, দেখে যাও কি হয়েছে। কি হয়েছে বাবা, ডাকছো কেন? আরে, এই বাঁশের চারা গাছটা এক রাতে এত বড় হয়ে গেল আর তাতে কত সোনা ধরেছে। কি হয়েছে মা, ছেলে এত খুশি কেন? আরে, আমি তোমাকে বলেছিলাম না, এক সাধু বাবা আমাকে বাঁশের এক চারা গাছ দিয়েছে। দেখো, এক রাতে সেই বাঁশের চারা গাছটা কত বড় হয়ে গেছে এবং তাতে কত সোনা ধরেছে। এখন আমরা এই সোনাগুলো বিক্রি করে গরিব দুঃখীদের সাহায্য করতে পারবো। তুমি খুব ভালো গিন্নি, এজন্য তুমি এত সুন্দর উপহার পেয়েছো। তারপর থেকে তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে এবং যারা গরিব তাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করে। সে অনেক দিন আগের কথা। ছোট্ট একটা গ্রামে মিসকে শিয়াল তার স্ত্রী শেফালিকে নিয়ে বসবাস করত এবং তাদের একটি মেয়েও ছিল। মিসকের বউ অন্যের বাড়িতে কাজ করত আর মিসকে যখন যে কাজ পেত তাই করত। কি গো, ঘরেতে কোনো খাবার নেই আর মেয়েটাও না খেয়ে আছে, কি করব? আমি বাইরে গিয়ে দেখি কোনো কাজ খুঁজে পাই কি না। এই বলে মিসকে কাজ খুঁজতে যায়। সিংহ মামা, তোমার কাছে কি কোনো কাজ পাওয়া যাবে? না রে ভাগিনা, আমার কাছে এখন কোনো কাজ নেই। মিচকে তখন দুঃখী মনে বাড়ি ফিরে আসে। বাবা, আজকেও তুমি খালি হাতে বাড়ি ফিরে এসেছো? আমার সোনা মা, আমি আজকেও কোনো কাজ খুঁজে পেলাম না। এই বলে তারা সেই রাতটি না খেয়ে কাটিয়ে দেয়।
শেফালি, আমি যাই, দেখি আজ কোনো কাজ খুঁজে পাই কিনা। তারপর মিসকে সকাল সকাল কাজের সন্ধানে বেরিয়ে পড়ে। তাদের গ্রামের পাশেই থাকতো এক সাধু বাবা। সাধু বাবা মিসকের পরিবার সম্পর্কে জানতে পারে আর বলে, আমি আজকে গিয়ে তাদের পরীক্ষা নেব, যদি তারা ভালো ব্যবহার করে তাহলে একটা পুরস্কার দিয়ে আসবো। তারপর সাধু নিজের গন্তব্যের দিকে রওনা দিল। বাড়িতে কেউ আছো? তখনই মিসকের বউ চলে আসে। বলুন সাধু বাবা, আপনার কি সমস্যা? আমি আপনাকে সাহায্য করব। আমি গত 3 দিন ধরে কোনো খাবার খাইনি, আমাকে কিছু খেতে দেবে? আসুন সাধু বাবা, ঘরে আসুন, আমি আপনাকে খাবার দিচ্ছি। না মা, তুমি এখানেই খাবার নিয়ে আসো, আমি এখানেই বসে খাবো। সাধু বাবা, আমাদের ঘরে এই পান্তা ভাত ছাড়া আর কিছুই নেই, খুব খারাপ লাগছে, আপনাকে ভালো কিছু খেতে দিতে পারলাম না। না মা, কোনো সমস্যা নেই, আমার এতেই হয়ে যাবে। অনেকদিন পর তৃপ্তি সহকারে খেলাম। এই নে মা, এই জাদুর চারা গাছটা নে, এই জাদুর চারা গাছ একদিন তোকে অমূল্য সম্পদ দেবে। এই বলে সাধু বাবা সেখান থেকে চলে গেল। আর শেফালি কচু গাছটা উঠানে লাগিয়ে দেয়। তখনই মিসকের মেয়ে সেখানে আসে। মা, তুমি এখানে কি করছো? আর তুমি কলা গাছ কোথায় পেলে? আমার সোনা মা, এই কলা গাছটা একজন সাধু বাবা দিয়েছে আর বলেছে এই গাছটা একদিন আমাদের অমূল্য সম্পদ দেবে। একদিন রোড অ্যাক্সিডেন্টের ফলে মিসকের পাও ভেঙে যায় আর মিসকে কোনো কাজ করতে পারে না। সেদিন তারা না খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে মিসকের বউ শেফালি ঘুম থেকে উঠে দেখে কলা গাছে অনেক ডিম ধরেছে। আরে, কলা গাছটা এক রাতে এত বড় হয়ে গেল, আর কলা গাছে কলা ধরা বাদ দিয়ে ডিম ধরেছে। যাই, ডিমগুলো পেড়ে বাজারে বিক্রি করে দিয়ে আসি। তারপর শেফালি বাজারে ডিম বিক্রি করে অনেক টাকা লাভ করে এবং মিসকের চিকিৎসা করায় এবং কিছুদিন পর মিসকের পাও পুরোপুরি ঠিক হয়ে যায়। আল্লাহর রহমতে আমি এখন সুস্থ হয়ে গেছি। গিন্নি, তোমার আর বাজারে গিয়ে ডিম বিক্রি করতে হবে না, এখন থেকে আমি বাজারে গিয়ে ডিম বিক্রি করব। তারপর প্রতিদিন বাজারে মিসকে ডিম বিক্রি করে এবং প্রতিদিন সে অনেক টাকা রোজগার করে। আর সেই কলা গাছের ডিম কখনো শেষ হয় না। আর এভাবেই তারা সুখে শান্তিতে বসবাস করে।